নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আর তার সাথে সকলকে জানাই গুড মর্নিংও। আজ সোমবার, সকাল এখন 9টা। এত ঠান্ডা পড়েছে আর বলবেন না। বাচ্চাগুলোকে স্কুলে দিয়ে এবার বেরিয়েছি একটু হাঁটতে। প্রচণ্ড ঠান্ডা, তবে হাঁটতে হাঁটতে একটু আবার শরীরটা গরমও হয়ে যায়। তবে একটা ভালো জিনিস আপনাদের দেখাবো, দাঁড়ান। ডিসেম্বর পড়তে না পড়তেই চারিদিকে শুরু হয়েছে সাজো সাজো রব, আমাদের দুর্গাপুজোর মতো। ক্রিসমাস যেহেতু এদের বড় উৎসব, 1 মাস আগের থেকে এই জন্য চারিদিকে গোটা শহর সাজানো শুরু হয়ে যায়। আজ আমরা এসেছি হাঁটতে হাঁটতে লাইব্রেরির দিকে, তো দেখি এখানে যে ক্রিসমাস ট্রিটি লাগানো হবে সেটা সাজানোর ব্যবস্থা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতগুলো বক্স এসেছে, ওই বক্সগুলো ভর্তি সব অর্নামেন্টস। এত সুন্দর করে গাছটাকে সাজায়, যেদিন সাজাবে আপনাদের নিয়ে আসবো। এবছর এদেশে একটু লেট ফল, দেরি করে একটু হেমন্ত এসেছে। ডিসেম্বর মাস হয়ে গেলেও এখনও এখানে গাছের পাতাগুলো গাছে আছে, রং ধরতে শুরু করেছে, এখনও পড়েনি। যেটা অন্য বছর হয় কি, এই সময় সব পড়ে যায়। হাঁটতে এসেছি সকালবেলায়, গাছের পাতাগুলো এত সুন্দর হয়ে আছে, কোনোটা লাল, কোনোটা কমলা, কোনোটা হলুদ, কোনোটা ধূসর। ভালো আপনাদেরকে একবার দেখাই। এরপরে তো পাতাগুলো সব ঝরে যাবে, গাছগুলো একদম ন্যাড়া হয়ে কয়েক মাস দাঁড়িয়ে থাকবে, তারপর বসন্তে পাবে আবার নতুন পাতা। তো চলুন একটুখানি ঘুরে নিই টুকটুক করে। হাঁটতে হাঁটতে চলে এসেছি অনেকটা দূরে। এই যে ফুটব্রিজটা দেখছেন, এই জায়গাটি এই সময় সব থেকে সুন্দর হয়ে ওঠে। সবুজ গাছের পাতাগুলো সব দেখছেন একদম হলুদ হয়ে যাচ্ছে, আর সকালের প্রথম রোদটা যখন এর উপরে এসে পড়ে আপনি চোখ ফেরাতে পারবেন না। এই সময় বহু মানুষ এখানে আসে ফটোশ্যুট করতে, আর এখানটায় আপনি যখন দাঁড়িয়ে থাকবেন, গাছগুলো ভর্তি একদম পাখি। সকালে ঘুম থেকে উঠেই তারা কিচির মিচির করে এত চারিদিকটা গল্পতে ভরিয়ে রাখে। এই জায়গাটাতে এলেই আপনার মনে হবে হ্যাঁ, আপনি সত্যি সত্যি প্রকৃতির বুকে দাঁড়িয়ে আছেন। এখন তো লোকজন খুব সুন্দর বাড়ি সাজাতেও শুরু করে দিয়েছে। একটুখানি বাড়ির সামনেগুলো আপনাদেরকে দেখাবো। ক্রিসমাসে তো এদেশে লোকজন বাড়ি ঘরদোরগুলো খুব সুন্দর করে সাজায়, ভেতরগুলোও সাজায়, আবার বাইরেটাও সাজায়। তো বাইরেটা দেখতে ওই জন্য খুব ভালোও লাগে। রাত্রিবেলার দিকে লাইট জ্বলে, দিনের বেলার দিকেও খুব ভালো লাগে। তো চলুন, মর্নিং ওয়াকে যখন বেরিয়েছি, টুকটাক যা ডেকোরেশন দেখবো আপনাদেরকেও দেখাবো। আবার তো সেই 1 বছর পরে ক্রিসমাস আসবে। চলুন টুকটুক করে হাঁটি, আপনাদেরকেও সাথে নিয়ে ঘোরাই পাড়াটা। এই দেখুন কি সুন্দর লোকজন ঘর বাড়িগুলো সাজিয়েছে। ঠান্ডার সময় রোজ হয়তো বেরানো সম্ভব নয়, তবে যেদিন যেদিন বেরাবো আপনাদেরকে সাথে নিয়ে বেরাবো। এই বাড়িটিও দেখুন কি অপূর্ব সুন্দর সাজিয়েছে। রাত্রিবেলায় যদি আপনি এই বাড়িটির সামনে আসেন, একদম চোখ দুটো ঠিক ভরে যাবে। সব এই গাছগুলোতে লাইট লাগানো, তো এই যে এই জিনিসগুলিতে সব লাইট লাগানো, রাত্রিবেলা সব কটা জ্বলবে। কি বিশাল বড় একটা স্নোম্যান লাগিয়েছে দেখুন, দূর থেকে দেখা যাচ্ছে। আমাদেরও বাড়িতে এবার টুকটাক যা ডেকোরেশন আছে ক্রিসমাসের বার করতে হবে। এই 1 মাসেরই তো ব্যাপার, তারপরে তো আবার সব খুলে আপনাকে রেখে দিতে হবে। এখানে আমরা যেখানে থাকি একটা আবার নিয়ম আছে জানেন, আপনি আপনার বাড়ির সামনে ক্রিসমাসের সমস্ত ডেকোরেশন 31st নাইট অবধি রাখতে পারবেন। যেই 1 জানুয়ারি পড়ে যাবে আপনাকে সব খুলে ফেলতে হবে। কি সুন্দর এই রাস্তাটা হয়ে আছে দেখুন, কদিন পরেই পাতাগুলো সব ঝরে যাবে। এই যে সব লাল হয়ে আছে, হলুদ হয়ে আছে, কমলা হয়ে আছে। হাঁটছি বলে একটু গরম লাগছে ঠিকই, কিন্তু বাইরে এখন মাত্র 5 ডিগ্রি মতো তাপমাত্রা। তবে আজকে হালকা একটুখানি রোদ্দুর উঠেছে। বহু দিন হয়ে গেল রোদ ওঠেনি জানেন। প্রচন্ড শীত, রোদের দেখা নেই। কি ভাগ্যে বৃষ্টিটা এই বছর একটু তুলনামূলকভাবে কম। তবে সকালের দিকে থাকে আবার মারাত্মক কুয়াশা। বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাই, বেশ একটু ভয়ই লাগে। ও মাই দেখুন কার দেখা পেয়েছি। বাজার দোকানে এই ফলটি খুব দেখি, কিন্তু গাছ লোকের বাড়িতে খুব একটা বেশি দেখা যায় না। এই দেখুন ড্রাগন ফল ধরেছে, আবার কটা আবার বাইরেটাতে এসেও ঝুলছে। ফেন্সি নিয়েও লাইট লাগিয়েছেন। এই গাছটিকে দেখুন কি সুন্দর বড় বড় অর্নামেন্টস দিয়ে সাজিয়েছে। যদিও এটা ক্রিসমাস ট্রি নয়, কিন্তু ধরুন আপনার বাড়ির সামনে একটি বড় গাছ আছে, তখন লোকজন করে কি বিশাল বড় বড় অর্নামেন্টস কিনে এনে সেগুলিকে সাজায়। এইগুলোকে এখন খুলে দিয়েছে দিনের বেলা, তো রাত্রিবেলাতে হয়তো আবার অন করে দেবে। স্যান্টার রেন ডিয়াররাও এখানে দাঁড়িয়ে আছে। একদিন বাচ্চাদেরকে নিয়েও বেরাতে হবে ক্রিসমাসের এই লাইট দেখানোর জন্য। রামাটা তো এখন অনেকটাই ছোট, ওর হয়তো এই জিনিসগুলির প্রতি ভালো লাগা এখন অনেকদিনই থাকবে, কিন্তু মেহাটা তো বড় হয়ে যাচ্ছে। লক্ষ্য রাখতে হবে এই ছোট ছোট জিনিসগুলির প্রতি ওর ভালোবাসাটা যেন কমে না যায়। চলুন এবার বাড়ি ফিরি। দুপুরে এখন 1টা, শীতের সকাল তো বড্ড ছোট জানেন। যেই হেঁটে এসে 1 কাপ চা নিয়ে একটু ঢাকাঢুকি দিয়ে বসলাম, ওমা যখন উঠি তখন 11:30। আজকে রান্না হয়েছে একটু খিচুড়ি, এইদিকে হয়েছে একটু বাঁধাকপির তরকারি, আর ছেলে মেয়েদের জন্য হচ্ছে একটু ডিম ভাজা। রামারটা ভাজছি, মেহা যখন আসবে ওটা আবার গরম গরম ভেজে দেবো। এখন প্রত্যেকটা খাবার দাবার এইরকম গরম, ধোঁয়া উঠছে, আর 15-20 মিনিট যাবে না সব একদম ঠান্ডা হয়ে যায়। আবার যাচ্ছি এখন রামাকে নিতে। কতদিন যে সূর্য ওঠেনি তার নেই ঠিক। এত ঠান্ডা বাইরেটা, সে সকাল 8টাই হোক আর দুপুর 2টোই হোক, সব সময় মনে হবে ঠান্ডায় আপনার হাত পাগুলো যেন জমে যাচ্ছে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখুন বাইরে এখন 4 ডিগ্রি তাপমাত্রা, আর রামা পরে আছে স্যান্ডো গেঞ্জি।
গোটা পৃথিবী শুধু লোক, সোয়েটার, জ্যাকেট, গ্লাভস, মোজা, টুপি, আর ওর অবস্থা দেখুন। এদিকে এসো, তুমি খুলেছো কেন জ্যাকেট ট্যাকেট গুলো মা? I was hot. হট? You made me wear 3 t-shirts. হ্যাঁ, তো লেয়ার পরিয়েছি মা। বাইরে এখন কত 3 টেম্পারেচার জানো? layers. How much? ইজ অনলি 42 ডিগ্রি ফারেনহাইট। বাবা, আবার হাসি পেয়ে গেল। মাগো, এরকমও সম্ভব পৃথিবীতে? I'll only wear it below 20. 20 নিচে নামলে তবে 20 or জ্যাকেট below পরবে। 20. ভাবুন কাণ্ড। হ্যাঁ, এই যে জ্যাকেট প্যাকেট সমস্ত কিছু সাইডে রাখা। I left it. সবাই স্কুলের গেট থেকে বেরাচ্ছে জ্যাকেট পরে, টুপি পরে, আর ও হিরোকে দেখুন। সেই শ্রী লেদার্স এর ব্যাগটা, এটি ভারী পছন্দ হয়েছে। ব্যাগটা পছন্দ রামা? শীতকালে ঘড়ির কাঁটাটা মনে হয় হু হু করে দৌড়াচ্ছে। কোথা থেকে যে বিকেল 5টা বেজে গেল মনে হলো বুঝতেই পারলাম না। একটুখানি বসাবো টমেটো স্যুপ, টমেটো, ধনেপাতা আর আদা রসুন দিয়ে, আর একটু কাঁচা লঙ্কাও দেবো। খুব হালকা হয় স্যুপটা, কিন্তু ফ্লেভারটা হয় খুব স্ট্রং, ভীষণ ভালো লাগে খেতে। বাচ্চারা এই ঠান্ডার মধ্যে স্কুলে যায়, কখনো কখনো অ্যাক্টিভিটিতে যায়, তো শীতকালের দিকে এবার মাঝে মাঝে একটু করে স্যুপ করতে হবে। বানিয়ে বেশি করে ফ্রিজে রেখে দেবো 2 দিনের মতো করে। যখন যখন দরকার হবে বাটি করে একটু বার করব, মাইক্রো ওভেনে গরম করে অল্প করে বাটার আর গোলমরিচের গুঁড়ো দিয়ে সবাইকে খেতে দিতে পারবো। টমেটোর খোসাটাতে এইভাবে কাট দিয়ে নিচ্ছি, তার কারণ হলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে যাতে খোসাটা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারি। আর খোসাটা ছাড়িয়ে নেবার পরে টমেটোটাকে যদি পেস্ট করি তাহলে আর আলাদা করে ছাঁকার দরকার পড়বে না। স্যুপটার জন্য নিয়েছি 5টা টমেটো, একটা কাঁচা লঙ্কা আর কটা রসুনের কলি, অল্প একটু নুন দিয়েছি, দিয়ে এবার এদেরকে সেদ্ধ করতে দিয়ে দিলাম। এই স্যুপটা বানানো হয়ে গেলে যাবো একবার ওই বাড়িতে রঙের কাজ লেগেছে। এদেশে ঘর বাড়ি রং করাতে যে কি পরিমাণে খরচা হয়, যদি আমরা না এরকম রং করাতাম কোনোদিন জানতেই পারতাম না, জানেন। সাধারণত এদেশের লোকজন রং কিনে এনে নিজেরাই নিজেদের বাড়িঘর তো রং করে নেয়, কিন্তু আপনারা তো দেখেইছেন ওই বাড়িটা কি বিশাল বড় বাড়ি, 2800 স্কোয়ার ফিটের বাড়ি। সে কি আর নিজেরা পারি বলুন? লোক আমাদের লাগাতেই হতো, আর তার উপর ভাড়ায় দেবার ইচ্ছা আছে, তো রং করে দিতে হবে। ব্যাস, টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এখানে ধনেপাতার ওই ডাঁটিগুলো আর গোল গোল করে কটা আদা কেটে নিয়েছি। আদাগুলোকে কোঁচাইনি, বাচ্চাগুলো খাবে তো, মুখে পড়লে তখন যদি ওদের ঝাল লাগে, তাই একটু বড় নিয়েছি। টমেটোটা ঠান্ডা হয়ে গেছে, খোসাটা ছাড়িয়ে নিয়ে এবার এটাকে পেস্ট করে নিচ্ছি। অন্য সময় বাটারের মধ্যে একটু রসুন ফোড়ন দিয়ে করি, কিন্তু এবার সেটা করবো না, কারণ আমি বাটারটা খাবো না। মেহার বাবাও খুব বেশি বাটার খেতে চায় না, কিন্তু বাচ্চাদের জন্য আবার বাটারটা ভালো, তো পরে বাটারটা অ্যাড করব। প্রায় 7-8 মিনিট এই ধনেপাতা আর আদা কুচিটা ফুটলো, এবার টমেটোটা দিয়ে দিলাম। খানিকক্ষণ আর একটু ফুটুক, তারপরে বন্ধ করে দেবো, যখন এটাই স্যুপের মতো দেখতে হবে। এই দেখুন, পুরো স্যুপের মতো দেখতে হয়ে গেছে, এবার বন্ধ করে দিলাম। মেহার বাবাকে এবার একটু গরম গরম দিয়ে দিই। ওর বাবা যাবে ওই বাড়িতে রঙের কাজ চলছে, আজ হয়তো ভোর রাত অব্দি কাজ চলবে। ওরা বলছে একদিনের মধ্যেই ওই অত বড় বাড়িটা নাকি শেষ করে দিতে পারবে। যোগ করলাম 2 কোয়া লেবু আর 1 টুকরো বাটার। চিকেনটাও রেডি করে রাখলাম, কালকে রান্নাটা একটু এগিয়ে রইলো। আর এই যে তোমার স্যুপ, একদম হালকা করে একটুখানি বাটার দিয়েছি, কিন্তু ভীষণ লাইট। জাস্ট টমেটো আর ধনেপাতার, কিন্তু এত স্ট্রং ফ্লেভারটা এসছে। একটু খাও, চলো তুমি টেবিলে বসো, আমি দিয়ে দিচ্ছি। কিন্তু এতদিন পর স্যুপ আর বাড়ি চেঞ্জ, আমি তো স্যুপের চামচগুলো খুঁজে পাচ্ছি না। কি হয়েছে? কিছু না, আমাদের অনেকগুলো প্যারালাল প্রোডাক্ট ডেভেলপমেন্ট চলছে, তো লাস্ট মিনিটে একটা ভুল হয়েছিল, যে সেটা ভুল করেছে, এতটা ভয় পেয়ে গেছে। এখন হাসছো, এককালে তুমি এরকম খুব ভয় পেতে, আমার বিয়ের পর তুমি দেখতাম একটাই ভয় সকাল থেকে রাত অবধি, যে এই চাকরিটা চলে যায়। এখন একটুখানি যে বেশি কাজ করে সেই ভুল করে, তো প্রচন্ড খাচ্ছে ছেলেটা, প্রচন্ড ভালো কাজ করে। আচ্ছা আমার সাথে আমার ভয় লাগে যে এত উইকেন্ডেও কাজ করে না সময়। ও, ভালো ছেলেটা, তো একটু ভুল করেছে, তো ওই একটা কাজ করতে একটু এত করছে। ওকে, হ্যাঁ এমনি চামচ দিয়ে দিচ্ছি একটা, আমি স্যুপের চামচগুলো হারিয়ে ফেলেছি দেখছি। দেখো খেয়ে কেমন হয়েছে। ধনেপাতা না খেলে না খাবে, না ওর ডাঁটাগুলো, যাতে গন্ধটা আরো স্ট্রং আসে। ওটা আদা, বাচ্চারা খাবে তো, ওরা আদার টুকরো মুখে পড়লে ঝালে অস্থির হয়ে যাবে।
বেশ ভালো। ভালো হয়েছে? হুম। যাও টেবিলে গিয়ে বসো। আজকে তো ভেজ, নাহলে একটু চিকেন টিকেন দিলে হতো। না ঠিক আছে, ফার্স্ট অফ অল একটু গাজর টাজর দিই, তারপর ভাবলাম থাক আজকে শুধু টমেটো আর ধনে পাতার করি। ঠিক আছে। শীতকালে অল্প করে একটু করে স্যুপ খেলে খিদেটাও বাড়ে আর শরীরটাও গরম হয়, একটু ওজনটা কম। ওজনটাও একটু কমবে। এত ঠান্ডা বাইরেটা, ভাবলাম একটু হেঁটে হেঁটেই যাই, কিন্তু ঠান্ডায় ভয় পেলেও চলবে না, এখন তো চলবে এরকম 4-5 মাস, তাই হেঁটে হেঁটেই যাচ্ছি। ওই বাড়িটা থেকে এই বাড়ি মোটামুটি আপনার 1.34 মাইলস, মানে 1.5 মাইল মতো, তো মোটামুটি হয়তো 2.5 কিলোমিটার হবে, আসা যাওয়া মিলিয়ে হয়তো 4-5 কিলোমিটার হাঁটা হয়ে যাবে, ওই জন্যই হেঁটে হেঁটে যাচ্ছি। দেখি কত দূর হলো ওদের, আজকে তো ওরা শেষ করে দেবে বলেছে, চলুন গিয়ে দেখি। সকালবেলায় হাঁটতে গিয়ে যখন আপনাদেরকে ক্রিসমাসের ডেকোরেশনগুলো দেখাচ্ছিলাম, মনটা একটুখানি খারাপ হচ্ছিল যে লাইটগুলো দেখাতে পারলাম না। কিন্তু দেখুন, মন খারাপ হবার জায়গা নেই। এই বাড়ি যাওয়ার পথেই কত বাড়ি টুকটুক করে সাজিয়েছে, আর এই বাড়িটা এত সুন্দর সাজিয়েছে, ভাবলাম আপনাদেরকে একবার দেখাই। রাত্রিবেলা সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে তো, আর কি সুন্দর লাগছে দেখুন। এই দেখুন, একটা বিশাল বড় একটা কুমির, কুমিরের মুখে গিফটের বক্স, ওখানে স্যান্টা গাড়ি থেকে হাই করছে, এখানে স্নোম্যান, ছোট্ট একটা কুকুর ছানা, এদিকে আরো বিভিন্ন রকমের জিনিসপত্র। চিনতে পারছেন পাড়াটা? ভাবছেন হয়তো সে আর চিনবো না। তুমি যতদিন চেনো ততদিন প্রায় আমরাও চিনি, একদমই ঠিক কথা। এই পাড়ার প্রতিটা গলি, প্রতিটা বাড়িঘর যতটা আমার চেনা, আপনাদেরও ঠিক ততটাই চেনা। কি সুন্দর চারিদিকটা সবাই সাজিয়েছে দেখুন। এই পাড়াটাতে খুব সুন্দর সবাই লাইটিং করতো। মানুষের জীবন কত অনিশ্চিত বলুন। গত বছরের ক্রিসমাসেও জানতাম না যে ওই ক্রিসমাসটাই এই বাড়িতে আমাদের শেষ ক্রিসমাস ছিল। সারা বাড়ি ঘর তো তার আগে কত সুন্দর করে আলো দিয়ে সাজাতাম, আর এই বছর বাড়িটা একদম অন্ধকারে পড়ে আছে। জীবনের এই মাঝ বয়সে এসে একটা জিনিস আমার মাঝে মাঝেই মনে হয়, আমরা কিন্তু জীবনকে চালাই না, জানেন, জীবন আমাদের চালায়। একদম একটা নদীর গতিপথের মতো, সে নিজেও আগের থেকে জানতে পারে না যে সামনে কোন বাঁকটা আসছে, আর আপনাকে সেটা নিতেই হবে। চলে এসেছি বাড়িতে। গোটা বাড়িটাকে একদম প্লাস্টিক দিয়ে মুড়ে দিয়েছে, যাতে এক ফোঁটা রঙও মেঝেতে না পড়ে। এই সিঁড়ি থেকে শুরু করে দোতলাটা তো গোটাটা কার্পেট ছিল, ওই জন্য এটিকেও খুব ভালো করে মুড়ে দিয়েছে। গোটা বাড়িটা আগে যেমন সাদা রং ছিল, ওই সাদা রঙই হবে, অন্য কোনো রং হবে না, কারণ অন্য কোনো রং বললে সে আবার আরো বেশি খরচ। গোটা এই বাড়িটা এই সাদা রং করতে আমাদের $6,000 মতো লাগছে। $6,000 মানে প্রায় ধরুন 5.5 লাখ টাকা মতো। তাও যারা করছেন লোকাল লোক দিয়েই করানো হচ্ছে, কোনো কোম্পানির লোক নয়, কোনো ধরুন ডিজাইন নেই, নকশা নেই, কিচ্ছু নেই। প্লেন লোকাল লোক দিয়ে গোটা বাড়িটাকে শুধু সাদা রং করা। প্রচণ্ড খরচ। আপনি যদি খুব ভালোভাবে মনের মতো করে গোটা বাড়িটা রং করতে চান, তাহলে হয়তো আপনার $12,000-15,000 পড়ে যাবে। একজন যখন বাড়ি দেখতে আসতো আর কোড দিত, আমরা মাথায় হাত দিয়ে দিতাম। মাঝে মাঝে ভাবতাম রবিবার করে গিয়ে গিয়ে নিজেরাই রং করে ফেলবো, কিন্তু কোথায় আর রবিবার আসবেন বলুন না। বাজার, দোকান, ছেলে মেয়ে, সারাদিন এমনিই সময় পায় না, তারপরে আবার রং করা, তো শেষ অবধি দিতেই হলো। এই কয় মাসে টুকটুক করে ঘরটাতে প্রচুর কাজ করানো হলো, জানেন। 2টো দরজার লক কাজ হচ্ছিল না ঠিক করে, সেগুলোকে চেঞ্জ করানো হলো। ফ্রিজের সেই হ্যান্ডেলটা আমার ছোটবেলায় দোলনার মতো বসে দুলতে গিয়ে ভেঙে দিয়েছিল, সেটিকে ঠিক করানো হলো। একটা কোমোটের ফ্লাস্ক কাজ করছিল না, সেটা ঠিক করানো হলো। একটা বাথরুমের শাওয়ার থেকে শুধু ঠান্ডা জল পড়ছিল, গরম জল তার কিছুতেই আসছিল না। কিন্তু গরম জল ছাড়া তো আপনার শীতকালে একদমই চলবেন না, ঘর ভাড়া দিলে তো আপনাকে সবকিছুর ব্যবস্থা করে তারপর দিতে হবে। প্লাম্বারকে ডাকা হলো, সে আবার দেখে শুনে 1000টা জিনিস চেঞ্জ করার কথা বললো। এখানে তো আপনি জানেনই, মিস্ত্রি আগাতে গেলে প্রচুর টাকা বিল হয়, সে আবার বেশ খানিকটা খরচাপাতি হলো। তো মোটামুটি আমরা সবকিছু সেট করে ফেলেছি, এবার রংটা হলেই হয়ে যাবে। এই বাড়িটা তো আমরা নতুনই কিনেছিলাম, খুব সুন্দর একদম রং টং করা সব কিছু ছিল। কিন্তু কোভিডের পরে 3টে বছর তো বাচ্চাদেরকে নিয়ে এই বাড়িটাতেই থাকি। বাচ্চারা তখন স্কুলে যেতে পারতো না, পার্কে যেতে পারতো না, দোকানে যেতে পারতো না, ঘরটাই ছিল তাদের সমস্ত কিছু। একটা ঘরের দেয়ালে এত রং করতো যেন মনে হতো অজন্তা ইলোরার গুহা চিত্র দেখছি। কিন্তু খুব একটা তখন বারণ করতাম না, ভাবতাম ছোটবেলাতেই তো এসব করবে। আর এই যে একবার রং করা হলো, সব ঠিক হয়ে গেল। চলুন ধরলাম এবার বাড়ির পথ। মিনিট 15 মতো ছিলাম। এই বাড়িটাও কি সুন্দর সাজিয়েছে দেখুন। মেহার বাবা আর খানিকক্ষণ পরে আসবে, ও আর একটু ডিটেলসে জিনিসপত্র সব জানছে, কিন্তু রামা মেহা দুজনেই তো বাড়ি আছে, ওই জন্য আমি আর দেরি না করে হাঁটা শুরু করে দিলাম। চলুন হাঁটতে হাঁটতে তাহলে ভিডিওটাকেও আজকে এখানেই শেষ করছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।